বিশ্লেষকদের মতে বাংলাদেশে ভোটের যুদ্ধ হয় মূলত বিএনপির ধানের শীষ, আওয়ামী লীগের নৌকা, জাতীয় পার্টির লাঙ্গল এবং জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে। তবে এই চার প্রতীকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই পাকিস্তান আমল থেকে। সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই পর্বে আমরা জেনে নেব ধানের শীষ, নৌকা, লাঙ্গল এবং দাঁড়িপাল্লা কিভাবে রাজনৈতিক দলগুলোর প্রতীক হয়ে উঠল। প্রথমে জেনে নেব ধানের শীষ কিভাবে বিএনপির প্রতীক হয়ে উঠল। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক ব্যবহার করা হয় ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে। দেশের দ্বিতীয় ওই সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ছিল ধানের শীষ। তবে ধানের শীষ প্রতীকে পাকিস্তান আমলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি অর্থাৎ ন্যাপ। পরবর্তী সময়ে ধানের শীষকে প্রতীক হিসাবে বেছে নেয় যুক্তফ্রন্ট থেকে বের হয়ে যাওয়া মওলানা ভাসানীর ন্যাপ। ১৯৭০ সালের নির্বাচনে অধ্যাপক মোজাফফর আহমেদের ন্যাপের আরেকটি অংশের প্রতীক ছিল কুঁড়েঘর। ভাসানী ন্যাপের বড় একটি অংশের যোগ দেওয়ার মধ্য দিয়ে ১৯৭৮ সালে বিএনপির জন্ম হয়। এই অংশটির নেতৃত্বে ছিলেন মশিউর রহমান যাদব মিয়া। গবেষক মহিউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, ভাসানী ন্যাপের বড় অংশ যখন মশিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মিশে যায় তখন বিএনপি ধানের শীষ প্রতীক নেয়। ১৯৭৮ সালে বিএনপিতে মুসলিম লীগের শাহ আজিজও যোগ দেন। তবে যাদব মিয়ারাই বড় অংশ ছিলেন। তারাই তাদের প্রতীক হিসাবে নিয়ে বিএনপিতে ঢুকে পড়লেন। জিয়াউর রহমান হয়তো তখন ধানের শীষ পছন্দ করেছিলেন। অধ্যাপক মুনতাসির মামুন এ প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমান যখন বিএনপি করলেন তখন তার মনে হয়েছে নৌকার মতো তাকেও একটি সর্বজনীন প্রতীক বেছে নিতে হবে। সেজন্য নৌকার মতো ধানের ছড়াকে তিনি বেছে নিলেন। তবে ধান না করে ধানের শীষ নিলেন। ধানের শীষের মধ্যে একটি পৈটিক ভাব থাকে। এবার জানব নৌকা কিভাবে আওয়ামী লীগের প্রতীক হলো। আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল, পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করা হয়। শরিক হিসাবে যুক্তফ্রন্টে আরও ছিল মাওলানা আতাহার আলীর নেজামি ইসলামী পার্টি, বামপন্থী গণতন্ত্রী দলের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ এবং মাহমুদ আলী সিলেটি। যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে প্রথমে ভোটের লড়াই শুরু করে ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে। সেই সময় যুক্তফ্রন্টের সবচেয়ে বড় শরিক দল ছিল আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৪ সালের ৮ থেকে ১২ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্টের প্রার্থীরা ২২৩টি আসনে বিজয়ী হন। এর মধ্যে ১৪৩টি পেয়েছিল মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, ৪৮টি পেয়েছিল শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি। নেজাম ইসলামী পার্টি জয়ী হয় ২২টি আসনে। এছাড়া গণতন্ত্রী দল ১৩টি এবং খেলাফতি রাব্বানি ২টি আসনে জয়ী হয়। যুক্তফ্রন্ট ভেঙে গেলে নৌকা প্রতীক পায় আওয়ামী লীগ। এ প্রসঙ্গে গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী মুসলিম লীগ ছিল যুক্তফ্রন্টের মধ্যে সবচেয়ে বড় দল। প্রাদেশিক পরিষদ নির্বাচনেও আওয়ামী মুসলিম লীগের প্রার্থীরা বেশি আসনে জয়ী হন। ১৯৫৭ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ এবং নৌকা প্রতীক পায় এই দলটি। কিন্তু নৌকায় চড়ে নির্বাচন করতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয় আরও ১৩ বছর। পাকিস্তানে ১৯৭০ সালে অনুষ্ঠিত সাধারণ পরিষদ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে ১৬০টি আসনে জয়ী হয়। সেই থেকে নৌকায় চড়ে নির্বাচন করে যাচ্ছে আওয়ামী লীগ। তবে ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে নৌকার আগে লাঙ্গল প্রতীক চেয়েছিল যুক্তফ্রন্ট, কিন্তু তৎকালীন পাকিস্তান নির্বাচন কমিশন লাঙ্গল প্রতীক যুক্তফ্রন্টকে দেয়নি। এর কারণ সম্পর্কে বিশিষ্ট সাংবাদিক তোয়াব খান বলেন, লাঙ্গল ছিল শেরেবাংলা একে ফজলুল হকের অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির। সেজন্য যুক্তফ্রন্ট পরে নৌকা প্রতীক বেছে নেয়। কিন্তু নৌকা বেছে নেয়ার কারণ কী ছিল? ইতিহাসবিদদের কাছ থেকে জানা গেছে
নৌকা ছিল পূর্ববঙ্গের প্রতীক। বাংলায় নদীপথ ছাড়া চলাচলের উপায় ছিল না। নদীতে নৌকা মানেই পালতোলা নৌকা। নদী আর নৌকা নিয়েই গান চর্চা হতো পূর্ববঙ্গে। এই প্রতীকটা তাই ঐতিহ্যগতভাবে এই অঞ্চলের মানুষের মননে গাঁথা রয়েছে। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন এ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যারা তখন ছিলেন, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, মওলানা ভাসানী, তারা কিন্তু গ্রাম থেকে উঠে এসেছেন। আর গ্রামীণ জীবনের অংশ তো নৌকাই। এসব কারণে হয়তো তারা নৌকাকে বেছে নিয়েছিলেন। এখন জানব লাঙল কিভাবে রাজনৈতিক দলের প্রতীক হয়ে উঠল। উপমহাদেশের রাজনৈতিক বিবর্তনের ধারায় পড়েছিল লাঙ্গল। শেরে বাংলা একে ফজল হকের অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির লাঙ্গল ধরে ফেলে আতাউর রহমান খানের জাতীয় লীগ। পাকিস্তানে 1970 সালের জাতীয় নির্বাচনে তাঁর দল লাঙ্গল প্রতীকে অংশ নেয়। এইচ.এম. এরশাদের শাসন আমলে প্রধানমন্ত্রী হয়েছিলেন আতাউর রহমান খান। তার কাছ থেকে লাঙ্গল প্রতীকটি জাতীয় পার্টির জন্য পছন্দ করে ফেলেন এরশাদ। আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে সব দলই নিজেদের গণমানুষের দল হিসাবে পরিচিত করাতে চায়। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিও তেমনই মনে করে। এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের আগে প্রতীকগুলো ওপেন ছিল। আইন ছিল আগে এলে আগে প্রতীক পাবেন। তারপরও অলিখিত নিয়ম ছিল এই দলকে ওই প্রতীক দিতে হবে, কিন্তু আইন অনুযায়ী এই প্রতীকগুলো অন্য দল চাইত। তাহলে নির্বাচন কমিশন সেটি দিতে বাধ্য থাকত। তবে বড় তিনটি দলের প্রতীকে একটি মিনিং রয়েছে। তা হলো এরা পিপলস পার্টি, এলিট পার্টি নয়, অর্থাৎ তারা জনগণের দল, অভিজাত কোনো দল নয়। তাই এটা বলাই যায় গ্রামের ভোটকে মাথায় রেখে প্রতীক হিসাবে নৌকা, ধানের শীষ এবং লাঙ্গলকে বেছে নেওয়া হয়েছে। গবেষক মহিউদ্দিন আহমেদের মতে তখনকার প্রেক্ষাপটে বেশিরভাগ ভোটার ছিলেন গ্রামীণ। গ্রামের মানুষ যেগুলোকে চেনে, ভুলে যাবে না, মনে রাখবে, সেগুলো গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে। সেগুলোকেই প্রতীক হিসাবে বেছে নেওয়া হয়েছে। নৌকা, ধানের শীষ, লাঙ্গল প্রতীক তারই প্রমাণ। এখন জানব দাঁড়িপাল্লা কিভাবে প্রতীক হয়ে উঠল। জামায়াত ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই দাঁড়িপাল্লাকে তাদের প্রতীক হিসাবে ব্যবহার করে আসছে। দাঁড়িপাল্লা হলো ন্যায় বিচারের প্রতীক। জামাত তার আদর্শিক জায়গা থেকে এটিকে প্রতীক হিসাবে বেছে নিয়েছে। 1970 সালের নির্বাচনেও দলটি দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। স্বাধীনতার পর থেকে জামায়াত ইসলামী যখন থেকে আবার রাজনীতি শুরু করে, তখন প্রথম থেকেই দলটির প্রতীক ছিল দাঁড়িপাল্লা। তবে বিগত দশকে হাইকোর্টে জামায়াতের নিবন্ধন বাতিল হয়। সেই সঙ্গে বাতিল হয় তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে আবার দলের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পায় জামায়াত ইসলামী। নৌকা, ধানের শীষ, লাঙ্গল এবং দাঁড়িপাল্লা কিভাবে রাজনৈতিক দলের প্রতীক হয়ে উঠল, এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।